হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে সানি দেওলকে কেন্দ্র করে। তো সানি দেওলের যে ছবিটা তিনি করছেন নিখিল নাগেশ ভট্টের সাথে, যিনি কিল বলে ছবিটা বানিয়েছিলেন, তো সেই ছবিটা টাইটেল প্রথম শোনা গেছিল লখন হতে পারে, বাট এখন শোনা যাচ্ছে না, ছবিটার নাম লখন হবে না, ছবিটার নাম চেঞ্জ করে করা হয়েছে পরশুরাম বলে। তো দেখা যাক কোনো মাইথোলজিক্যাল রেফারেন্স থাকবে নিশ্চয়ই, আশা করছি। তো তাই জন্যই এরকম নাম রাখা হয়েছে। এবং কন্টেম্পোরারি ডে অ্যাকশন বেসড ফিল্ম হতে চলেছে। নিখিল নাগেশ বাট অ্যাকশন কতটা ভালো হ্যান্ডেল করে আমরা দেখে নিয়েছি সেটা কিল ছবিতে। এবং সানি দেওল অ্যাকশন কিং। তো দেখা যাক আর কি এই কোলাবোরেশনটা দেখার জন্য আমি তো খুব মুখিয়ে রয়েছি। তো সানি দেওল ব্যাক টু ব্যাক ইয়াং ডিরেক্টরসদের সাথে অ্যাকশন ফিল্ম করছে, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে সন্দীপ রেড্ডি বাংলাকে কেন্দ্র করে। তো সন্দীপ রেড্ডি বাংলা স্পিরিট তো অলরেডি কাজ চলছে, আপনারা প্রত্যেকেই জানেন, সেটা পরের বছরের সব থেকে অ্যান্টিসিপেটেড ছবি। এবার তার সাথে কিন্তু সন্দীপ রেড্ডি বাংলা এবার প্রডিউসারও হয়ে গেছেন। তিনি কিন্তু 3টে ফিল্ম কিন্তু প্রডিউস করছেন, নিজের ব্যানার, ওনার যে ব্যানার আছে ভদ্রকালী ফিল্মস, তো তার আন্ডারে আর কি তিনি 3টে ফিল্ম প্রডিউস করছেন। এই 3টেই ছোটো বাজেটের ছবি হবে। তার মধ্যে 2টো হচ্ছে ক্রাইম ড্রামা হতে চলেছে, 2টো কন্টেন্ট ড্রিভেন ক্রাইম ড্রামা হবে। এবং একটা ছবি, সেটা একটা রোম্যান্টিক কমেডি হবে। সুমন প্রভাস বলে একজন হিরো আছে তেলেগু, সে আর কি লিড চরিত্র প্লে করছে। রোমাঞ্চিকাম বলে নাম ছবিটা। এবং সেই ছবিটার শুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, শুটিং চলছে আর কি। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবার প্রডিউসার হয়ে যাচ্ছেন। তো এই কন্টেন্ট ড্রিভেন ছবিগুলো যদি ব্যাক টু ব্যাক হিট হয়, ওনার নাম রয়েছে, তেলেগু মার্কেটেই প্রাইমারিলি এগুলো টার্গেট করে তৈরি করা হচ্ছে। তো সেগুলো হিট হয়ে গেলে তিনি সামনের দিনে আরও ছবি প্রডিউস করবেন। তো ভালো দিকে আর কি একটা উনি প্রোডাকশন হাউসটাকে নিয়ে যাচ্ছেন। এছাড়া যে ছবিগুলো তিনি বানাচ্ছেন, অ্যানিমাল বলুন বা স্পিরিট বলুন, প্রত্যেকটা লাইন প্রোডাকশন কিন্তু তার প্রোডাকশন হাউসই করছে। তো একদিক দিয়ে ভালো আর কি ক্রিয়েটিভ লিবার্টি পাওয়া যায়। তো এই ছিল সন্দীপ রেড্ডি বাংলাকে নিয়ে আপডেট। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আওয়ার আপন 2কে নিয়ে। তো তারা কিন্তু মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, তারা কিন্তু আসতে চলেছে 14th অগস্ট। তারা কিন্তু একটা পোস্টার ড্রপ করে জানিয়ে দিয়েছে, মানে পুরো পোস্টার না, মানে কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছে 14th অগস্ট তারা আসছে। তো সানি দেওলের যে ছবি আসছে, এটা লাহোর 1947 নাম ছিল, এখন নাম হয়ে গেছে বাটওয়ারা 1947। আমির খান প্রডিউসার, রাজকুমার সন্তোষী ডিরেক্টর, সানি দেওলের ছবি। তো সেই ছবির সাথে কিন্তু আবার আপন 2 ক্ল্যাশ হতে চলেছে। তো এবার দেখা যাক 15th অগস্টে আর কোন ছবি আসে, সেটাই দেখার মতো বিষয় হবে। নানির প্যারাডাইসটারও আসার কথা রয়েছে। প্যারাডাইস নিয়ে যখন কথা উঠলোই, তখন প্যারাডাইস নিয়ে একটা আপডেট দিয়ে দিই। 90 দিনের শুটিং কিন্তু অলরেডি হয়ে গেছে, যেটা কিন্তু এডিটিংয়ের পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে। এখনও কিন্তু 40 দিনের শুটিং বাকি রয়েছে, যেটা কিন্তু তারা করছে, মানে করবে আর কি। এবং তারপর দেখা যাক অগস্ট মাসের ডেডলাইনটা তারা ম্যাচ করতে পারে কিনা আর কি, যেটা 15th অগস্টে আসার তাদের পরিকল্পনা রয়েছে, সেটা তারা ম্যাচ করতে পারে কিনা। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর প্রশান্ত নীলের ছবিটাকে কেন্দ্র করে, যেটা আমরা এখন অব্দি ড্র্যাগন বলে ডাকছি ছবিটাকে। তো সেইটার কিন্তু তারা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। ছবিটা কিন্তু 2027 রিলিজ করতে চলেছে, 11th জুন। ইয়েস, 1 বছর পিছিয়ে গেছে ছবিটা। 2026 আসার কথা ছিল, 1 বছর পিছিয়ে 2027 আসছে। এবং মে 20 জুনিয়র এনটিআরের জন্মদিনের দিনকে কিন্তু একটা তারা প্রথম গ্লিমস কিন্তু নিয়ে আসবে, সেটাও তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবং যে পোস্টারটা রিলিজ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র এনটিআর দাঁড়িয়ে রয়েছে, তার ফেসটা দেখা যাচ্ছে না, মানে একটা সিলুয়েট শট আর কি। তো দেখা যাক আর কি, ইন্টারেস্টিং লাগছে পোস্টারটা। এবার দেখা যাক এই যে ওয়ার্ল্ডটা প্রশান্ত নীল ক্রিয়েট করে, সেটা সালার বা কেজিএফ এর থেকে ভিজুয়ালি কতটা ডিফারেন্ট হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এই ছবিটার জন্য আমি তো এক্সাইটেড। বাট ছবিটা মাঝে যে পোর্শনসগুলো শ্যুট হয়েছে, সেগুলো স্ক্র্যাপ করে দেওয়া হয়েছিল। তারপরে যে অ্যাক্টর, সেও বেরিয়ে গেছিলো, আপনারা প্রত্যেকেই জানেন, টবিনো থমাস বেরিয়ে গেছে। তো এখন শোনা যাচ্ছে যে এই মুহূর্তে একটা রামোজি ফিল্ম সিটিতে আর কি শুটিং চলছে, যেখানে একজন মানে স্টারকে নেওয়া হয়েছে, সেই ছবির মধ্যে অ্যান্টাগনিস্ট প্লে করবে, তার সাথেই আর কি স্কেডিউলটা হচ্ছে। এবার দেখুন টবিনো বেরিয়ে গেছিলো, তারপর শোনা যাচ্ছিল শাহিদ কাপুরের নাম, যে শাহিদ কাপুর এই ছবির পার্ট হতে পারে। তো দেখা যাক আর কি, সেটা কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। বাট সেই মানে যে ওই ক্যারেক্টারটা প্লে করবে, তাকে নিয়ে আর কি এখন এই মুহূর্তে শুটিং হচ্ছে। এবার দেখা যাক ওই রোলটা কে প্লে করে, সেটাই দেখার মতো বিষয় হবে। যেরকম জেলার 2 এরও কিন্তু শুটিং র্যাপ আপ হয়ে গেছে, মেকার্সরা একদম ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছে র্যাপ আপ হয়ে গেছে, এবং অগস্ট মাসেই তারাও আসবে। জেলার 2ও কিন্তু অগস্ট মাসেই রিলিজ করছে আর কি। যাই হোক, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখা যাক নর্থ ইন্ডিয়ান মার্কেটে কীরকম কালেকশন করে। এবং এখনও কিন্তু আমরা জানতে পারলাম না যে রোলটা প্রথমে নন্দমুরি বালাকৃষ্ণের কাছে গেছিলো, যেটা তারপরে পবন কালিয়ান আমাদের শাহরুখ খানের কাছে গেল, শাহরুখ খান করলো না, তারপরে পবন কালিয়ানের কাছে গেল, সেও করলো না। তো ওই রোলটা এক্স্যাক্টলি করলোটা কে, কাকে নিয়ে ওই পোর্শনটা শুটিং হলো, সেটাও কিন্তু মেকার্স এখন লুকিয়ে রেখেছে। ঠিক আছে, তো দেখা যাক ওটা আমরা কবে জানতে পারি আর কি, যে ওই পার্টিকুলার ক্যামিওটা কে করেছে। মাঝে শোনা যাচ্ছিল যে প্রভাস নাকি করতে পারে, প্রভাসকেও মেকার্স অ্যাপ্রোচ করে। দেখা যাক প্রভাস হয় কিনা, তাই জন্যই হয়তো ওরা জানাচ্ছে না। দেখা যাক সেটা কী হয়, সেটা সামনের দিন আমরা জানতে পারবো। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে আল্লু অর্জুনকে কেন্দ্র করে। তো তার আপকামিং ছবি রাকা, তার শুটিং যেহেতু মুম্বাইতেই হচ্ছে, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে তারা আর কি পুরো শুটিংটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে চাইছে, যাতে পোস্ট প্রোডাকশানে তারা অনেকটা সময় দিতে পারে, এবং পরের বছর কোনো এক সময় ছবিটা আসবে। এখন তারা রিলিজ ডেট অফিসিয়ালি জানায়নি। এবং এখন তো দীপিকা পাডুকোনের পোর্শনসগুলো তাড়াতাড়ি তাদের র্যাপ আপ করতে হবে, বিকজ দীপিকা নিজের প্রেগনেন্সি অ্যানাউন্স করে দিচ্ছে। তো আল্লু অর্জুন নাকি হায়দ্রাবাদ থেকে পার্মানেন্টলি, যতদিন রাখার শুটিং শেষ হচ্ছে না, তিনি কিন্তু মুম্বাইতে শিফট করতে চলেছেন। সেখানেই তিনি ফ্ল্যাট নিয়ে নিয়েছেন, সেখানেই কিন্তু তিনি থাকবেন।
এবং সেখান থেকেই নিজের অপারেশনস এবার কন্টিনিউ করবেন যতদিন রাকার শুটিং শেষ হচ্ছে না। এবার দেখা যাক রাকার শুটিং শেষ হয়ে গেলে লোকেশের ছবিটা শুটিং কোথায় হয়, আশা করবো সেটা তেলেঙ্গানা বা এই আন্ধ্রা বা তামিলনাড়ু এইসব জায়গাতেই কোথাও হবে, দেখা যাক সেটা কোথায় হয়। তো এই আর কি ব্যাপার আর কি রাকাকে নিয়ে। প্রিয়াদর্শন আবারও একটা কমেডি ফিল্ম বানাতে চলেছেন হিন্দিতে, যে ছবির স্টারকাস্ট কিন্তু দারুণ। একদিকে সৌরভ শুক্লা থাকবে, আনু কাপুর থাকবে, পঙ্কজ ত্রিপাঠী থাকবে এবং রাজপাল যাদবও নাকি এই ছবির মধ্যে থাকবেন। এটা লো বাজেট ফিল্ম হবে, তো এই ছবিটা তিনি করবেন। তার পরবর্তীতে হ্যাভান তো রিলিজ করছি, হ্যাভানে তো অলরেডি কাজ হয়েই গেছে। আর এছাড়া প্রিয়াদর্শন মোহনলালের সাথে যে ছবিটা করবেন, যেটা মিউজিক্যাল ফিল্ম, যেটা ব্যাপারে কালকে একটা ভিডিওতে আপডেট দিচ্ছিলাম, তো সেই ছবিটা আছে। বাট তার আগেই একটা কমেডি ফিল্ম কিন্তু তিনি করতে চলেছেন। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে জননায়কনকে কেন্দ্র করে তো 24 এপ্রিলে তারা মাইট বি হয়তো এটা পাবে আর কি, সেন্সার সার্টিফিকেটটা হাতে পেতে চলেছে। কেভিএন প্রোডাকশন কিন্তু তামিলনাড়ুর যারা ডিস্ট্রিবিউটার আছে তাদেরকে বলেছে যে আমরা আসছি রিলিজ ডেট ডিসকাশন করতে, এবং মাইট বি হয়তো 7 মে ছবিটা হলে রিলিজ করতে পারে। বাট যে লেভেলে পাইরেসি হয়েছিল জননায়কনে, তার পরবর্তীতে হলে ছবিটা চলবে কি চলবে না সেটাই দেখার মতো বিষয় হবে। বিজয় স্টারডামে তামিলনাড়ুতে অ্যাটলিস্ট কিছু ব্যবসা করতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ধানুষকে কেন্দ্র করে। তো ধানুষ তো আপনার প্রত্যেকে জানেন সিনেমা নিজে ডিরেক্টও করে, তো এবার শোনা যাচ্ছে তিনি প্ল্যানিং করছেন একটা পিরিয়ড ফিল্ম তিনি ডিরেক্ট করবেন, ফিমেল সেন্ট্রিক ছবিটা হবে। এবং মৃণাল ঠাকুরকে আমরা এই ছবির মধ্যে দেখতে পেতে চলেছি, সে একটা গডেসের চরিত্র প্লে করবে, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক আর কি ধানুষের এই ছবির বিষয়বস্তু কী হয়, মৃণালকে কীরকম লাগে গডেসের চরিত্রে। তো মানে ধানুষের ডিরেকশনে মৃণাল ঠাকুরকে আমরা অভিনয় করতে দেখতে পাবো খুব শীঘ্রই। ভিডিওর মধ্যে লাস্ট আমরা কথা বলেছি দাদি কি শাদি বলে একটা সিনেমা আসছে কপিল শর্মার, যাতে নিতু কাপুরও রয়েছে, তারপরে রণবীর কাপুরের যে বোন আছে রিধিমা, দেখবেন ওই কপিল শর্মা শোতে কয়েকবার এসেছিল, সেও রয়েছে দেখলাম। তো ওই ট্রেলারটা বেরিয়েছে, শরৎ কুমারও রয়েছে, তামিল হিরো শরৎ কুমার আপনারা জানেন, মানে এখন ওনার বয়স হয়ে গেছে, উনিও রয়েছেন দেখলাম। তো ট্রেলারটা খুব ঠান্ডা টাইপের, কীরকম কমেডি ওয়ার্ক করছে না, ঠিক আছে। গল্প তবু ঠিক আছে, একটা বয়স্ক মহিলা, সে আর কি একজনের সাথে বয়সকালে আর কি প্রেম করছে এবং ডিসাইড করছে বিয়ে করবে, এবার তার বাড়ির লোকেরা আর কি এটার বিরুদ্ধে। এবার সেখানে কপিল শর্মা এই বাড়ির জামাই, এবার কপিল শর্মার বাবা হচ্ছে যুবরাজ সিংয়ের বাবা, সে বলছে যে ভাই তো আপনার মা যদি বিয়ে করে তাহলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবো না, এরকম একটা কি ঝামেলা ফামেলা হচ্ছে। এবার সেখানে শরৎ কুমার আসছে আর তার সাথে কপিল শর্মার একটা টিম আপ হচ্ছে, ওরা ওই বাড়ির লোকেদেরকে যে ডিসফাংশনাল ফ্যামিলি সেটাকে ঠিক করছে। এমনি গল্পও ঠিকই ছিল ঠিকঠাক, বাট পুরো যে মানে এটা ট্রিটমেন্টটা বা পারফরমেন্সেসগুলো কীরকম একটা অফ লাগছে, ঠিক আছে, কোনো এনার্জি নেই, কিছু নেই, পুরো ঝিমিয়ে গেছে, ডায়লগসগুলো কীরকম অদ্ভুত, ঠিক আছে। তো খুব বেকার লাগছে আর কি। তো আমার একদম ভালো লাগেনি ট্রেলারটা। আপনারা যদি দেখেছেন দাদি কি শাদির ট্রেলার, অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লেগেছে। আমিও জানতে পারলাম, আলিয়া ভাট দেখলাম শেয়ার করেছে, সেখান থেকেই জানতে পারলাম যে এরকম কোনো সিনেমা আসছে। তো আমার মনে হয় ছবিটা চলবে না আর কি, কোনো মানে লিস্ট মানে ভালো স্টারকাস্ট নিয়েছে, বাট আমার মনে হয় না কোনো ভালো ডিরেক্টর বানিয়েছে বলে আর কি, মানে ট্রেলারটা দেখেই আপনি বুঝে যাবেন যে ছবি ফ্লপ আছে। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।